ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের সংখ্যা বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন কি পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি আছেন এবং প্রতিদিন হচ্ছেন? এর পাশাপাশি মশক নিধনে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ল কিনা? উজ্জ্বল, আসলে ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার পর থেকেই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 27 জন রোগী ভর্তি রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি আলাদা ওয়ার্ড করেছে ডেঙ্গু রোগীদের জন্য, ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড। এই ওয়ার্ডেই কিন্তু একসাথে সব ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে, এবং এই গত 17 তারিখে এই ওয়ার্ডটি কিন্তু চালু করা হয়, এবং এই ওয়ার্ডটি চালু হওয়ার পর থেকে সব রোগীরা একসাথেই আছেন। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো বেডে রোগী আছে সব রোগীকে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে মশারি দেওয়া হয়েছে, এবং মশারি ছাড়া কোনো রোগী নেই, অর্থাৎ যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন সবাইকে মশারি দেওয়া হচ্ছে, মশারির ভেতর থেকেই চিকিৎসা নিচ্ছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই মশারির ব্যবস্থা করেছে। এবং অন্যান্য যারা হাসপাতালে যারা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাদের ওষুধ থেকে শুরু করে সব ধরনের সহায়তা কিন্তু হাসপাতাল থেকে করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা যদি একটু বলি, গত 17 তারিখ ডেঙ্গু ডেডিকেটেড এই ওয়ার্ডটি চালু করা হয়, এবং এটি চালু করার পর থেকে এখন পর্যন্ত 75 জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এর মধ্যে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 48 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর যারা এখানে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত এই যে 75 জন রোগী এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন, তাদের সবাই কিন্তু ঢাকায় আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ময়মনসিংহে আক্রান্ত হয়েছে এরকম কিন্তু হিস্ট্রি কোনো রোগীর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যারা আক্রান্ত হয়েছেন সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। আমরা কয়েকজন রোগীর সাথেও কথা বলেছি, রোগীরাও যেটি বলেছেন যে যারা বেশিরভাগই ঢাকায় বিভিন্ন জায়গায় চাকরি করতেন, এবং যারা ঢাকায় কোনো কাজে গিয়েছেন 1 দিন 2 দিন অবস্থান করেছেন, তারা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং সবাই হাসপাতালে ভর্তি আছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবার কোনো ত্রুটি হবে না, যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।